জামা ইরানি। যুদ্ধবিরতির পর স্বাভাবিক হওয়ার কথা ছিল পরিস্থিতি, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে অস্থিরতা। নতুন করে আগুন জ্বলতে শুরু করেছে লেবানন ইস্যুতে, আর সেই আগুনে ঘি ঢেলে ইসরায়েলের পক্ষ থেকে এসেছে সরাসরি হুমকি। প্রয়োজনে যে কোনো জায়গায় গিয়ে নাকি হামলা চালানো হবে হিজবুল্লাহর ওপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না তেল আবিব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, প্রয়োজন হলে যে কোনো স্থানে গিয়ে হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো হবে হামলা। এমনকি ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ইসরায়েলিদের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এরই মধ্যে লেবাননে চালানো একাধিক হামলায় 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। 2 মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই আঘাত হানছে। তবে এই হামলাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরায়েলের এই অভিযান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এতে চলমান কূটনৈতিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্তব্য করেছেন, লেবানন এই যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। তার মতে দেশটির প্রতিরোধ অক্ষকে আলাদা করে দেখা যাবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার যে আশা দেখা গিয়েছিল তা আবারও পড়েছে অনিশ্চয়তার মুখে। সুপ্তি রায়, RTV।